আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসে শম্পা কুকিং রেসিপি। আমি সুমায়া শম্পা আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের পাঁপড় রেসিপি। আমরা কিভাবে মাত্র একটা কাঁচা আম দিয়ে 10 পিস পাঁপড় তৈরি করতে পারি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। কাঁচা আমের পাঁপড় তৈরির জন্য এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। এই আমগুলাকে এভাবে কেটে নিলাম। এখন এই আমগুলাকে সিদ্ধ করে নেব। তার আগে আমি কিছু সাবু ভিজিয়ে রাখবো। এই সাবুর প্যাকেট থেকে আমি 1 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিলাম। এই সাবুদানাটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি 20 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখবো। সাবুদানাগুলা আমি এভাবে ধুয়ে নিয়েছি, দেখতেই পারছেন কতটা স্বচ্ছ পানি বের হয়েছে সাবুদানা থেকে। এটাকে রেখে দিলাম। এখন আমি চলে আসলাম চুলাতে। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ে পানি দিয়ে তার মধ্যে আমি আমের পিসগুলা দিয়ে নিলাম। এই আমের পিসগুলাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে এই আম থেকে আমি পিউরিটা বের করে নেব। যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আমগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিলাম। একটা হ্যান্ড উইক্স দিয়ে এই আমগুলা আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব, কারণ এই আম থেকে যে পিউরিটা বের হবে সেটাই আমি নেব পাঁপড় তৈরির জন্য। সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেব। পেস্ট করে নেওয়া এই আমের পিউরিটাকে এখন আমি ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ঠিক এভাবে করে অবশ্যই ছেঁকে নেবেন, তাহলে কিন্তু পাঁপড়টা অনেক বেশি মসৃণ হবে। এটাকে রেখে দিলাম। এবার চলে আসলাম সাবুদানার কাছে। এই সাবুদানাগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিব। পাঁপড় তৈরির ক্ষেত্রে সাবুদানাগুলা পেস্ট করে নিলেই কিন্তু সব থেকে ভালো হয়। পেস্ট করে নিয়েছি। এবার আমি ছাঁকুনির সাহায্যে সাবুদানাকেও ছেঁকে নেব। খুব দারুণভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, যেন কোনো রকম এই সাবুদানার গোটা না থেকে যায়, তাহলে পারফেক্ট পাঁপড় তৈরি হবে। এখন এই সাবুদানার পেস্টে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে নেব। অবশ্যই কিন্তু পানি দিয়ে এরকম পাতলা করে নিতে হবে। এই পর্যায়ে আমি আমের যে পিউরিটা করে রেখেছিলাম কাঁচা আমের, সেটা মিশিয়ে দিলাম। হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। সেই কড়াইয়ে এই মিশ্রণটাকে ঢেলে দেব। দেখতেই পারছেন আমি কিভাবে আমের পাঁপড় তৈরি করে নিচ্ছি। এভাবে যদি আপনারা পাঁপড় তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারাও সাকসেস হতে পারবেন, আপনারাও পারফেক্টভাবে পাঁপড় তৈরি করে নিতে পারবেন। আপনারা কখনোই পাঁপড় তৈরি করতে আনসাকসেস হবেন না। পুরো 20 মিনিট আমি এখন জাল করে নেব। অবশ্যই কিন্তু এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে জাল করতে হবে। আর যেহেতু পেস্ট করা সাবুদানা এবং পেস্ট করা আম রয়েছে, খুব সাবধানে এটাকে নাড়তে হবে। যখন গাঢ় হয়ে যাবে তখন কিন্তু ছিটকে ছিটকে গায়ে পড়বে, সেটা খেয়াল রাখতে হবে। আমি এটাকে জাল করে খুব ভালোভাবে গাঢ় করে নিয়েছি। এই পর্যায়ে 1 চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। এবার এটাতে আমি আরও কিছু উপকরণ অ্যাড করব। আমি গ্রিন ফুড কালার নিয়েছি, 4 থেকে 5 ফোঁটা গ্রিন ফুড কালার দিয়ে দেব। তাহলে কিন্তু পাঁপড়ে খুব দারুণ কাঁচা আমের একটা কালার চলে আসবে। আর এই ফুড কালারে খাবারের কোনো টেস্ট বাড়াবে না, জাস্ট সৌন্দর্য বাড়াবে। আপনি চাইলে অ্যাভয়েড করতে পারেন। মিশিয়ে নিলাম ফুড কালারটা। এখন আমি 1 চা চামচের মতো গোটা জিরা দিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো ছোট ছোট করে কেটে নেওয়া শুকনা মরিচ দিয়ে নিলাম। এটা কাঁচা শুকনা মরিচ, মানে ভাজা নাই, সেটা বলে দিলাম আর কি। খুব দারুণভাবে মিশিয়ে নিচ্ছি। এই পাঁপড় তৈরির মিশ্রণটা যখন আর একটু গাঢ় হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে এটা ঠান্ডা করে পাঁপড় তৈরি করে নেব। কিচেনের টাইলসের উপরে আমি পলিথিন বিছিয়ে দিয়ে তারপর ছোট ছোট আকারে শেপ দিয়ে নিলাম। আর অফ ক্যামেরাতে হয়ে গেছে, এর জন্য সরি, ক্যামেরা অফ ছিল আমি খেয়াল করতে পারিনি। ঠিক এভাবে পাঁপড়গুলা দিয়ে নিয়েছি। এগুলাকে রোদ্রে শুকিয়ে নেব। এই পাঁপড়গুলাকে পুরো 1 দিন আমি রোদ্রে শুকিয়ে নেব। যখন একটু এটা আরও বেশি শক্ত হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু এটা উঠিয়ে আপনি রোদ্রে দেবেন। আর যখন নরম থাকবে তখন কিন্তু দিতে যাবেন না, এটা নষ্ট হয়ে যাবে। চলে আসলাম 1 দিন পর। পাঁপড়গুলো কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। আর কতটা সাউন্ড হচ্ছে সেটা বুঝতেই পারছেন। একেবারে কালারফুল হয়েছে কাঁচা আমের পাঁপড়গুলা।
এই পাঁপড়গুলো আমি তেলে ভেজে নেব। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা দারুণ সাউন্ড আসছে। ঠিক এভাবে করে শুকিয়ে নিতে হবে। যদি পারফেক্টভাবে না শুকাতে পারেন তাহলে পাঁপড়গুলো কিন্তু ফুলবে না এবং মুচমুচে হবে না, খেতেও মজা লাগবে না। চলুন আমি কিভাবে আজকের এই পাঁপড়গুলো ভেজে নেব সেটা একটু শেয়ার করব। যারা যারা এখনও লাইক দেন নাই আবারও বলতেছি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা কিন্তু শেয়ারের জন্য কাজ করবে। চুলায় অলরেডি তেল গরম করে নিয়েছি, আর এই তেলে আগে বেশ কিছু পাঁপড় ভেজে নেওয়া হয়েছে, সেটাই ছিল। আমি সেই তেলে পাঁপড়গুলোকে ভেজে নিচ্ছি। বলে দিলাম, যেহেতু তেলের কালারটা একটু গাঢ় দেখাচ্ছে, দেখে বুঝতে পারছেন, তার জন্য বলে দিলাম যে আমি আগেও পাঁপড় ভেজে নিয়েছি আর সেগুলো খাওয়া হয়ে গেছে। সেগুলো আমি মানে ভিডিওর জন্য না আর কি। বাসাতে আসলে সবাই তো সব সময় থাকে না, যার জন্য বিভিন্ন রেসিপি করা হয় যেগুলো একটু আগে পরে তৈরি করে বা ভেজে দিয়ে দেওয়া হয় অন্যদেরকে। আর এগুলো যখন তৈরি করা হয় বাসায় আমি, আপু, মা তারা খেয়ে নিই। এই হচ্ছে ব্যাপার। সবগুলা পাঁপড় আমি একরকমভাবে ভেজে নেব। আর পাঁপড়গুলো কিন্তু বেশ ভাজার পরেও খুব দারুণ একটা কালার এসেছে। ফুড কালার দেওয়ার কারণে দেখেই মনে হচ্ছে যে কাঁচা আমের পাঁপড়। আশা করি আমার আজকের এই পাঁপড় রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে দেখুন। আমি হাত দিয়ে ভাঙতেছি, খুব দারুণ লাগছে আর খুব দারুণ সাউন্ড আসতেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না, প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।